ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। দার্জিলিং এ একটি আগুনের খবরে আমরা নজর রাখবো। সেখানে একটি গবেষণাগারে আগুন বলে জানা যাচ্ছে এবং একটি অর্কিড গবেষণাগার, সেখানে এই অগ্নিকাণ্ড। ইতিমধ্যে দমকল কর্মীরা সেখানে পৌঁছে গেছেন এবং আগুন নেভানোর কাজ চলছে। আপনারা দেখছেন সেই ছবি। আগুনে ভস্মীভূত গবেষণা কেন্দ্রের একাধিক তথ্য এবং সরঞ্জাম। যেহেতু গবেষণা কেন্দ্রে আপনারা জানেন বিভিন্ন বিষয় নিয়ে সেখানে গবেষণা হতো, তবে সেই গবেষণা কেন্দ্রে আগুন কিভাবে, শর্ট সার্কিট নাকি অন্য কিছু, গবেষণা করতে গিয়ে অন্য কিছু হয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের অনুমান পুলিশের। দমকলের ইঞ্জিন পৌঁছে গেছে এবং সেখানে দার্জিলিংয়ের জাতীয় অর্কিড গবেষণা কেন্দ্রে আগুনে ভস্মীভূত গবেষণা কেন্দ্রের একাধিক জিনিসপত্র। শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। তবে হতাহতের কোনো খবর না থাকলেও গবেষণাগারের অধিকাংশ জিনিসপত্রই পুড়ে ছাই হয়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার। উৎপল, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট, কিন্তু যারা এই গবেষণাগারে ছিলেন তারা কি সুরক্ষিত আছেন? কি অবস্থা এখন গবেষণাগার কেন্দ্রটির? দেখো, তোমাকে প্রথমেই বলি যে এই গবেষণাগারটি কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং আজ ভোর রাতে কিন্তু এই আগুনের ঘটনাটি ঘটে। এর ফলে সমস্ত যে গবেষণার কাগজপত্র থেকে আরম্ভ করে যা যা সামগ্রী ছিল সব কিন্তু আগুনের লেলিহান শিকায় কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। অর্থাৎ নতুন করে আবার এই অর্কিডের যে গবেষণা কেন্দ্রটি রয়েছে সেটিকে কিন্তু তৈরি করতে হবে। এবং এর পাশাপাশি বলে রাখি যে এখানকার যারা গবেষক বা যারা ছিলেন তারা কিন্তু সুরক্ষিত রয়েছেন এবং এখানকার যিনি ইনচার্জ তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। কারণ এই অর্কিড নিয়ে কিন্তু এই দার্জিলিং এর এই অর্কিড গবেষণাগার থেকেই কিন্তু বিভিন্ন রকম ভাবে অর্কিড নিয়ে গবেষণা হতো এবং এখান থেকে কিন্তু সিকিম থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের সর্বত্র সেখানে তা তোমার পাঠানো হতো রিপোর্ট। এবং সেই সমস্ত যে নতুন গবেষণাগুলো তৈরি হয়েছিল তা কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যাওয়ায় বিশাল বড় ক্ষতি হলো বলে কিন্তু মনে করছে গবেষণাগারের যারা রয়েছেন তারা। ধন্যবাদ উৎপল। আপনারা সেই এক্সক্লুসিভ ছবি দেখছেন দার্জিলিং এ অর্কিড গবেষণাগারের একেবারে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার ছবি, যেখানে এইখানকার কর্মীরা এবং সংস্থার যিনি ইনচার্জ ছিলেন তিনি জানিয়েছেন যে সমস্তটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে।